ত্রিপুরার স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন সঙ্গে এলো ভিলেজ কমিটির নির্বাচন। অনেক জল ভেঙে অনেকটা পথ হেঁটে সুপ্রিম কোর্টের নির্দেশ পকেটে নিয়ে আমরা এখন এডিসি নির্বাচনের সম্মুখীন। আইনি পথের পাশাপাশি রাজনৈতিক দৌড়ঝাঁপও কিন্তু রয়েছে বিশাল। ছিল প্রায় 6 মাস দীর্ঘ এক তরজার গান, সেই সব এবার থেমে গেছে আগরতলা দিল্লি কিংবা আগরতলা দিল্লি ভায়া গুয়াহাটির দৌড়ঝাঁপ। থেমে গেছে রণংদেহে সেই সব আগুন ঝরানো কথা, বক্তৃতা। এই জন্য পরীক্ষার কাছাকাছি এসে সব দুষ্টু ছেলেদের আচমকা সুবোধ বালক হয়ে যাওয়া। কিন্তু এরকম কি হবার ছিল? অন্তত ত্রিপুরার ছোট কিংবা বড় যে কোনো নির্বাচনে এই প্রশান্তি অভাবনীয়, অভূতপূর্ব বটে। এজন্য এক তুমুল কালবৈশাখী ঝড়ের পর নিস্তব্ধতা, অথচ প্রচার বাকি, ভোট গ্রহণ, ভোট গণনা সবই বাকি। তাহলে একটা প্রশ্ন কিন্তু এখন মুখে মুখে, ইতনা সন্নাটা কিউ হ্যায় ভাই? নমস্কার, আমি স্নেহা মুখার্জি আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পিছনের খবর। গত 6 মাস ধরে ত্রিপুরার পাহাড়ে গ্রামে এডিসি ভোটের অকাল বৈশাখী চলতে দেখেছেন রাজ্যের মানুষ। পাহাড় দখল নিয়ে শাসক জোটের দুই শরিক দলের তীব্র লড়াই এমন পর্যায়ে গিয়ে পৌঁছলো যে রাজ্যে বিরোধী দলের অস্তিত্ব, তার উপস্থিতি মানুষ ভুলতে বসলেন। একদিকে মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন, অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা। দুপক্ষই এটিসির মোট 28খানা আসনের 28খানা আসন জিতে নিতে ধনুক ভাঙা পণের কথা জানাতে থাকলেন। একদিকে পাহাড়ে বিভিন্ন জনপদে যোগদান সভা করছেন মুখ্যমন্ত্রী, আর অন্যদিকে বুবাগরা সভা করছেন থানসাবা ঐক্যের নামে। তাদের অহিনকুল এই লড়াইয়ে ত্রিপুরার মানুষ বিস্তৃত হলেন, রোমাঞ্চিত আর হতবাক হয়েছেন বারবার। আমাদের তরফ থেকে ওনাদের সাথে কথাবার্তা হচ্ছে, যোগাযোগ হচ্ছে যে ওনারা মানে যেভাবে ডিক্লেয়ার করেছেন, কেন ডিক্লেয়ার করলেন, আমাদের সাথে তো কথাবার্তা বলেনি। যাই হোক, এখনও আলোচনা চলছে, তারপরে আমরা ডিসিশন নেব। আমরা 28টার জন্য আমরা মোটামুটি আমরা সিলেকশন করেছি, ডিসিশন হয়েছে এবং সেটা দিল্লির সিলমোহর পেলে আগামীকাল সকালে সেটা ডিক্লেয়ার করা। দেখুন, আমি আগেও বারবার বলেছি, ত্রিপুরা মথা আমাদের, ওনারা তো আমাদের মিনিস্ট্রির মধ্যে আছেই নেই, অ্যালায়েন্স পার্টনারও, এবং আইপিএফটিও অ্যালায়েন্স পার্টনার। এখন সবার এক্সপেকটেশন থাকে অনেক, তো সেই জায়গার মধ্যে আলোচনা হতেই পারে। এবং আমি বারবার যেটা আগে বলার চেষ্টা করেছি যে এডিসির মধ্যে আমরা কিন্তু অপোজিশনে আছি, কাজেই ওখানে তো আমরা তাদের সাথে অ্যালায়েন্স নেই। কাজে অপোজিশন হিসাবে আমরা আমাদের সেই দায়িত্ব আমরা পালন করছি। মুখ্যমন্ত্রী যখন মথার খুমলুং প্রশাসনে অর্থ ক্ষমতার অপব্যবহার বন্ধ করে জনজাতিদের উন্নয়নে, মোদিজির বিভিন্ন প্রকল্প রূপায়ণে বিজেপির এডিসি পরিষদ গঠনের কথা বলছেন, মথার দুর্নীতি, জনস্বার্থ বিরোধী কাজকর্মের সংস্কৃতি হটিয়ে বিজেপিকে সুযোগ দেওয়ার কথা বলছিলেন, পাল্টা সভায় প্রদ্যুৎ কিশোর ডাক দিলেন জাতীয় দলমুক্ত এডিসি নির্বাচনের। স্পষ্টতই লড়াই ছিল পরতে পরতে, আর মাঠ ছিল সেই খচাখচ ভরা। मैं कभी भी अपने लोगों को झुकाकर, कमजोर करके किसी के संग भी मैं अलायंस नहीं करूंगा। आप लोग के दिल में बहुत सवाल है कि बुबागरा अलायंस करेगा कि नहीं करेगा। मेरा अलायंस मेरे कम्युनिटी के साथ है, मेरे दोभा के साथ है, और मेरा अलायंस सिर्फ मेरे जाति के साथ है। मैं कोई भी पार्टी के साथ बिना कोई अश्योरेंस का, बिना कोई अपने तिपरासा अकॉर्ड का फुलफिलमेंट का पूरा ना होने का, मैं बिना कोई गारंटी लेकर मैं सिर्फ पॉलिटिक्स के लिए अलायंस नहीं करूंगा। টানা 6 মাস চলে এই তরজার গান। একসময় রাজ্য বিধানসভায়ও নির্বাচন কমিশনের খাতার হিসেবে রাজ্যের প্রকৃত বিরোধী দল হিসেবে থাকার কথা সেই সব দলের বিধায়ক নেতারাও মুখ খুললেন। তারা বলতে শুরু করলেন, এই হলো দুই শরিকের গেম প্ল্যান। তারা এডিসি ভোটের সব আসন ভাগাভাগির আগে সাধারণ ভোটারদের বিভ্রান্ত করছেন, এবং অবশেষে এলো সেই ক্ষণ। এবার চলো দিল্লি চলো। আমাদের মনে রাখতে হবে, দিল্লির আগ্রহেই মথা রাজ্য মন্ত্রিসভায় বিজেপির শরিক। 2023 বিধানসভা নির্বাচনের আগে মথার সঙ্গে দিল্লি ও গৌহাটির দফায় দফায় বৈঠক হয় জোট গড়ার ইচ্ছায়। উঠে আসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নাম, কিন্তু প্রকাশ্য ময়দানে বিজেপির চরম শত্রু হিসেবে উঠে আসা ত্রিপুরা মথার পক্ষে রাতারাতি ভোল পাল্টে প্রকাশ্যে জোট গড়া সম্ভব হয়নি। তবে অপ্রকাশ্যে
মথা যে সেদিন বিজেপিকে ক্ষমতায় ফিরতে সহায়তা দিয়েছে সেই কথা ত্রিপুরার মানুষের কাছে আর অজানা থাকেনি। 20টি উপজাতি সংরক্ষিত আসনের বাইরে আরো 20টি আসনে প্রার্থী দিয়ে মথা বিরোধী দলের ভোট ভাগের গুরুত্বপূর্ণ কাজটি করে দিয়েছিল। দিল্লির বিজেপি নেতারা তার প্রতিদান দিতে ভোলেননি। মন্ত্রিসভায় বিজেপির একক গরিষ্ঠতা সত্ত্বেও মথাকে শরিক হিসেবে নেওয়া হয়। গত মার্চ মাস জুড়ে এডিসি ভোটের প্রস্তুতিতে দিল্লির নেতারা নাকি রাজ্য নেতাদের সঙ্গে দফায় দফায় প্রায় 30 ঘন্টা বৈঠক করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক ছাড়াও ত্রিপুরার দায়িত্বে থাকা বিজেপির পদাধিকারীদের নেতৃত্বে পৌরোহিত্যে আলোচনা হয়েছে। প্রদ্যোৎ কিশোরের বংশ তালিকায় সম্পর্কিত আত্মীয় কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার পৌরোহিত্যেও বৈঠক হয়েছে। কিন্তু দিনের শেষে আবারও প্রকাশ্য জোট হলো না। আবারও 2023 নির্বাচন ভোটের সরব প্রচার শেষ না হওয়া অবধি বিজেপি মথার পারস্পরিক আক্রমণ যেমন বজায় ছিল, এবার কিন্তু সেই রকম মেজাজ তাদের দেখা যাচ্ছে না। বিস্ময়কর হলো বুবাগরা যে রকম মারকুটে কথা বলে আসছিলেন গত 6 মাস ধরে তা আজ অদৃশ্য। দিল্লিতে জোট নিয়ে আলোচনা পর্যায়ে শেষ প্রান্তে তিনি গাড়িতে বসে নিজ সমর্থকদের উদ্দেশ্যে যা বললেন সেই ভিডিও যথারীতি ভাইরাল হলেও এই প্রদ্যোৎ কিশোরকে কিন্তু চিনতে অসুবিধে হয় সবার। और मेरा अलायंस सिर्फ मेरे जाति के साथ है। मैं कोई भी पार्टी के साथ बिना कोई अश्योरेंस का, बिना कोई अपने तिपरासा अकॉर्ड का फुलफिलमेंट का पूरा ना होने का, मैं बिना कोई गारंटी लेकर मैं सिर्फ पॉलिटिक्स के लिए अलायंस नहीं करूंगा। तो आपको जो बात सुनना था आज आप सुन लीजिए मेरे जबान से। কেন এমন হলো? এদিকে ভোটের ময়দানে সবগুলি দলের প্রার্থী ঘোষণা চূড়ান্ত। এবার ভোট প্রচারে ঝাঁপাবেন সবাই, কিন্তু বুবাগরার এক সুতোয় বাঁধা তিপ্রা মথায় দেখা গেল ছন্দপতন। এই মালা যেন সুতোয় বাঁধা নয়, বিনি সুতার মালা। দলের 2 বিধায়ককে দেখা গেল আমবাসায় বিজেপি প্রার্থীর 2টি সাংগঠনিক বৈঠকে। এরা হলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা এবং বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা। প্রথমে তারা এই খবর অস্বীকার করলেও পরে তা নিশ্চিত করে দেন দলেরই অপর বিধায়ক রঞ্জিত দেববর্মা। বিস্ময়কর হলো এদের বিরুদ্ধে বুবাগরা কোনো ব্যবস্থা নিচ্ছেন বলে আজও জানা যায়নি। তাদের শৃঙ্খলা ভঙ্গের কারণ নিয়ে দলের ভিতরে কোনো শোরগোলও নেই। এক নিস্তব্ধতা আর অদ্ভুত এই নীরবতা কি বুবাগরা প্রদ্যোৎ কিশোরের নির্দেশেই চলছে? পান থেকে চুন খসলে যে নেতা দারুণ উত্তেজিত হন, আবেগমথিত হন, কান্নায় ভেঙে পড়েন, সেই প্রদ্যোৎ কিশোরের হঠাৎ কি হলো? আজ ভোটের পরিণতি চেয়েও এই প্রশ্ন সবার সামনে বড় হয়ে ঠেকেছে। মার্চের শুরুতে জোট নিয়ে যখন সলতে পাকানো শুরু হয়, ঠিক সেই সময়ই মথার মন্ত্রী অনিমেষ দেববর্মার বিজেপিতে যোগদানের গুঞ্জন সামনে আসে। শেষ পর্যন্ত তা আর এগোয়নি, গুঞ্জনই থেকে যায়। তবে বিজেপির সঙ্গে অনিমেষ দেববর্মার দহরম মহরম বেড়ে যাওয়ার ছবি সামনে আসে। দেখা গেছে জোট নিয়ে কথা বলতে প্রদ্যোৎ কিশোর যত দফায় দিল্লি গেছেন, ঠিক তত দফাতেই সেখানে ছিলেন অনিমেষ দেববর্মা সরাসরি দিল্লি যাচ্ছেন আর প্রদ্যোৎ যাচ্ছেন ভায়া গৌহাটি। মানে 2023 সালে অপ্রকাশ্য জোটের ক্ষেত্রে বড় ভূমিকায় ছিল গৌহাটি। তাহলে তো সবকিছু ঠিকই আছে বলা যেতে পারে। মানে এডিসি নির্বাচনে প্রকাশ্যে জোট না হলেও পুরনো সম্পর্কগুলি একই রয়েছে। আবার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহ দক্ষিণ ভারতে ভোটের প্রচারে গেছেন সরাসরি দিল্লি থেকে। এই যোগাযোগ ও আসা যাওয়ার কালখণ্ডগুলিকে জুড়তে গেলে বোঝা যায় বিজেপি মথার জোট ঘোষণা না হলেও সম্পর্ক এতটুকুও নড়চড় হয়নি, যা অনুমান করা হতো 2 নেতার ভাষণ যুদ্ধে। প্রকাশ্য জোটের সম্ভাবনাগুলি শেষ হয়ে যাওয়ার পর মুখ্যমন্ত্রীও কিন্তু মথা সম্পর্কে সুর নামিয়ে স্বাভাবিকতায় নিয়ে এসেছেন। আমি আগেই বলছি যে আমাদের সাথে তো ওরা তো জোট, আমাদের জোট তো আছেই, কিন্তু এটা আমরা তো জোট ধর্ম পালন করার জন্য আমরা রেডি আছি। সেটা এখন পরে যখন হবে, দিল্লিতে আমাদের গার্জিয়ানরা আছেন, তারা বসে কথা বলবে। আমরা দেশের গণতান্ত্রিকতায় বিশ্বাস রাখি নির্বাচনী ব্যবস্থায়। ফলে এডিসি ভোটে কে জিতবে কে হারবে তা আগাম বলে দেওয়ার অর্থ হবে জনগণের ভোটাধিকার, তাদের প্রত্যাশা আকাঙ্ক্ষার প্রতি অসম্মান প্রদর্শন। তবে ভোট বা তার গতি প্রকৃতি সম্পর্কে, ভোটের সব কুশীলবদের অবস্থান সম্পর্কে জানানো আমাদের দায়িত্ব। অসমর্থিত সূত্রের খবর অনুযায়ী ত্রিপুরা মথা এবং ত্রিপুরা বিজেপির শীর্ষ নেতাদের অতি আত্মবিশ্বাস এবং অনড় ভূমিকার কারণে দিল্লির পক্ষে আসন সমঝোতা বা জোট গড়ার কাজটি করে ওঠা সম্ভব হয়নি। যেহেতু 2টি দল 2টি হাতের মতো, তাই সর্বাগ্রে এডিসি বিজয় করার জন্য 2 পক্ষকেই দহি শক্কর করিয়ে রাজ্যে ফিরিয়ে দেওয়া হয়েছে। যা হবে বাকি সবই হবে গণনার পর।
তবে নির্বাচনের ফলাফল যাই হোক না কেন বিজেপি তিপ্রামথার সম্পর্কে যাতে কোনো আঁচড় না পড়ে তার জন্য সাবধান করে দেওয়া হয়েছে দুপক্ষকেই। দিল্লি চায় না এই সম্পর্ক 2028 সাল পরবর্তী বিধানসভা নির্বাচন পর্যন্ত কোনোভাবে টাল খায়। তাই ফলাফল নয়, পাহাড়ের উন্নয়ন, অনুন্নয়নও নয়, গ্রেটার ত্রিপুরা ল্যান্ডও নয়, পাহাড়বাসী সহজ সরল মানুষের অটল অচল রাজভক্তির সামনে মথা সুপ্রিমো এবার কোন অবতার হিসেবে আসছেন সেই কৌতূহলী বড় হয়ে আসছে। কিভাবে পুইলা জাতির দলকে বিনি সুতোর মালার মতো আবেগ আর সম্পর্কে গেঁথে রাখছেন তাই দেখতে চাইছে ত্রিপুরা। আর এই অগ্নিশুদ্ধিতেই জেগে থাকছে তিপ্রামথা ও তার সুপ্রিমো বোবাগ্রার ভবিষ্যৎ। আজকের মতো এই পর্যন্তই। সত্যের সাথে থাকুন, সতর্ক থাকুন, লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ অনলাইন, শুধু নামই যথেষ্ট।